হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের শিক্ষা পরিবারের পক্ষ থেকে কৃষিবিদ ফারুক আহমেদ, প্রতিষ্ঠাতা ও সিনিয়র প্রশিক্ষক, আপনাদেরকে আজকে জরুরি একটি মেসেজ দেব যে দক্ষিণ কোরিয়াতে গমন পদ্ধতি সম্পর্কে, যে কিভাবে গমন করা যায় দক্ষিণ কোরিয়াতে। দক্ষিণ কোরিয়াতে গমন পদ্ধতি সম্পর্কে ইনশাল্লাহ আমরা এই বিষয়ে অনেক মেসেজ দিয়েছি এবং ইতিমধ্যে আমরা কিছু মেসেজ পাচ্ছি যে কিভাবে দক্ষিণ কোরিয়াতে যাওয়া যায়। আমরা জানি যে দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম শিল্পোন্নত একটি দেশ। আমাদের এই দেশে গমন করার ইচ্ছুক অনেক প্রিয় শিক্ষার্থী এবং অনেক কাজের জন্য যেতে চায় অনেক শিক্ষার্থী ইনশাল্লাহ ইপিএসের মাধ্যমে যেতে চায়। অনেক শিক্ষার্থী আমাদের ইতিমধ্যে কোরিয়ান ভাষার প্রশিক্ষণ করেছে এবং তারা বিভিন্নভাবে কোরিয়াতে গমন করার সুযোগ পেয়েছে। আর আমাদের রোস্টারভুক্ত অনেক শিক্ষার্থী রয়েছে। আর একটা পদ্ধতি হলো যে ইপিএস টপিক E9 ভিসার পাশাপাশি আপনাদের যাওয়ার সুযোগ আছে যে ওয়েল্ডিংয়ের উপর কাজ শিখে আমরা রুট ওয়েল্ডিং এটার উপর প্রতি বছর একটা সার্কুলার হয়, সেই বিষয়ে আপনি যেতে পারবেন। তাই আমি বিস্তারিত যে 3টা পদ্ধতিতে কোরিয়াতে গমন করা যায় এই সম্পর্কে আমি বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব। যে সর্বপ্রথম আপনারা অনেকেই মেসেজ করে থাকেন যে দক্ষিণ কোরিয়াতে গমন করার সবচেয়ে সহজ উপায় কোনটি। আমি বলবো যে দক্ষিণ কোরিয়াতে গমন করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো যে স্টুডেন্ট ভিসায়। আপনি স্টুডেন্ট ভিসার মাধ্যমে অতি সহজে দক্ষিণ কোরিয়াতে ইনশাল্লাহ গমন করতে পারবেন। তো স্টুডেন্ট ভিসার সাধারণত এসএসসি এসএসসি এই 2টা সার্টিফিকেট যদি আপনার থাকে, এমন একটা ভালো জিপিএ থাকে, আর সেই ক্ষেত্রে আপনি যদি আইএলটিএস কমপ্লিট করেন তাহলে দক্ষিণ কোরিয়ার ভালো বিশ্ববিদ্যালয়ে আপনি স্বল্প খরচে এবং এই খুব কম স্বল্প টিউশন ফিতে আপনার দক্ষিণ কোরিয়াতে গমন করার সুযোগ আছে। কিন্তু এখানে একটা কথা আছে যে দক্ষিণ কোরিয়াতে স্টুডেন্ট বিষয় নিয়ে যখন আপনি গমন করবেন তাহলে ওই দেশের একটু এই লিভিং কস্ট একটু বেশি থাকতেই পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা কিছু কাজের সুবিধা নিতে হবে। কাজের সুবিধা নিতে হলে আপনাকে, যেহেতু কোরিয়া এক ভাষার দেশ, আপনাকে দক্ষিণ কোরিয়ার ভাষা শিখে যেতে হবে। এই দিকটা দিয়ে আমরা একটু পিছিয়ে আছি। অন্যান্য দেশ থেকে যারা যে কোরিয়াতে স্টুডেন্ট ভিসা নিয়ে গমন করে তারা সেক্ষেত্রে কিন্তু তারা কোরিয়ান ভাষার উপর ভালো দক্ষতা অর্জন করে চলে আসে। তাহলে সেক্ষেত্রে তারা চাকরি পাওয়ার নিশ্চয়তাটা অনেকটুকুই বেশি থাকে এবং আমরা এইদিকে পিছিয়ে আছি। সম্প্রতি কিছু ভিডিওতে যে আমাদের যে কিছু স্টুডেন্ট দক্ষিণ কোরিয়া থেকে তারা এরকম মেসেজ দিয়েছে যে যদি স্যার কেউ দক্ষিণ কোরিয়াতে আসতে চায় তাহলে কমপক্ষে 6 মাসের কোরিয়ান ভাষার উপর একটা প্রশিক্ষণ করে সে যেন আসতে পারে। তাহলে আমি এই বিষয়টা আমরা ক্লিয়ার করে দিচ্ছি যে দক্ষিণ কোরিয়াতে স্টুডেন্ট ভিসায় গমন করার জন্য আপনার সহজ পদ্ধতি হলো যে দক্ষিণ কোরিয়াতে গমন করার সহজ পদ্ধতি স্টুডেন্ট ভিসা নিয়ে। আর স্টুডেন্ট ভিসায় আপনার এসএসসি এসএসসি 2টা সার্টিফিকেট যদি ভালো জিপিএ থাকে তাহলে আপনি বিশ্বমানের দক্ষিণ কোরিয়াতে আপনি বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি হতে পারবেন আইএলটিএস করা থাকলে। আর আইএলটিএসের একটা নির্দিষ্ট লেভেল মার্ক আছে, এই মার্কটাও আপনাকে পেতে হবে। পাশাপাশি যে 6 মাসের একটি দক্ষিণ কোরিয়ার ভাষার উপর একটি প্রশিক্ষণ প্রদান করে আপনি দক্ষিণ কোরিয়াতে যদি গমন করেন সেই ক্ষেত্রে আপনি একটি ভালো বেতনে চাকরি পাওয়ার সুনিশ্চয়তা রয়েছে। তাহলে আমরা অবশ্যই যারা দক্ষিণ কোরিয়াতে স্টুডেন্ট ভিসা নিয়ে গমন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের দক্ষিণ কোরিয়ার ভাষা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্বের সহকারে এই ভাষা শিখবেন বলে ইনশাল্লাহ আশা করছি। নাম্বার যে ইপিএস টপিক এমপ্লয়ি পারমিট সিস্টেম। এই এমপ্লয়ি পারমিট সিস্টেমটা হলো যে E9 ভিসা, যা আমরা জানি যে প্রতি বছর ভুয়েসেল অফিসের মাধ্যমে এসএডি কোরিয়াতে একটা সার্কুলার হয়। আর এই সার্কুলারে আপনি অংশগ্রহণ করতে পারবেন। যে সেক্ষেত্রে আপনার কোরিয়ান ভাষা 6 মাসের একটি কোর্স করে রিডিং এবং লিসেনিংয়ের উপর দক্ষতা অর্জন করে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করে ইউবিটি পরীক্ষায় পাশ করে আপনি স্কিল টেস্ট দিয়ে ইনশাল্লাহ আপনি সরকারি বিধিবিধান অনুসারে এসআরডি কোরিয়ার নিয়ম অনুসারে আপনি দক্ষিণ কোরিয়াতে গমন করার সুযোগ রয়েছে। প্রতি বছরই একটা সার্কুলার হয়। এই বছর মনে করেন লটারি এবং ভাষা পারদর্শী 2025 একটা সার্কুলার হবে এবং এই সার্কুলারে আমরা সম্প্রতি স্টুডেন্ট ভর্তি নিচ্ছি এবং আপনি যাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস, আপনারা ইনশাল্লাহ বয়স 18 থেকে 39 বছর এবং যাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা নেই তারা ইনশাল্লাহ এই ইপিএস টপিকে 6 মাসের কোর্স করে আপনারা 6 মাসের একটা কোর্স করে সেখানে আপনারা আবেদন করে ইনশাল্লাহ আপনারা দক্ষিণ কোরিয়াতে গমন করতে পারবেন। দক্ষিণ কোরিয়াতে কিসের জন্য গমন করবেন? দক্ষিণ কোরিয়াতে সর্বোচ্চ বিশ্বের সবচেয়ে বেশি স্যালারি প্রদান করা হয় সাউথ কোরিয়াতে। সুতরাং সাউথ কোরিয়াতে আপনি 10 বছরের জন্য একটা ভিসা পাবেন, হ্যান্ডসাম স্যালারি পাবেন। সেক্ষেত্রে আপনি যদি 6 মাসের একটা কোর্স করেন তাহলে প্রতি বছরই
কোরিয়াতে এই পদ্ধতির মাধ্যমে লোক নিচ্ছে এবং এটা বর্তমানে চলমান আছে। এই চলমান পদ্ধতিতে আপনি অ্যাপ্লাই করে আপনি সুযোগ ইনশাল্লাহ নিতে পারেন। আর হলো রুট ওয়েল্ডিং, যে রুট ওয়েল্ডিংয়ের উপর যে একটা সার্কুলার হয়ে থাকে যা শিপ বিল্ডিংয়ের উপর, এইগুলোতে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না। যদি আপনার ভাষা শেখার সনদ থাকে, 6 মাসের ভাষা শেখার সনদ থাকে এবং আপনার ওয়েল্ডিংয়ের উপর যে স্কিল সার্টিফিকেট থাকে এবং আপনি যেখানে ওয়েল্ডিংয়ের কাজ করেছেন সেখানের উপর একটা যদি সনদ থাকে, আপনার বয়স যদি 18 থেকে 39-এর মধ্যে লিমিট থাকে, তাহলে সেক্ষেত্রেও ইনশাল্লাহ আপনি দক্ষিণ কোরিয়াতে গমন করার সুযোগ পাবেন। তাহলে বর্তমানে আমরা যে আমাদের MKLTC শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা এবং আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এবং 2025 ব্যাচ যে সার্কুলার সামনে ইনশাল্লাহ আসতেছে, সেই সার্কুলারের জন্য আমাদের স্টুডেন্ট ভিসা প্লাস আমাদের ইপিএস টপিক E9 ভিসা এবং রুট ওয়েল্ডিং ভিসার উপর যে সার্কুলারগুলো আসবে, সেই সার্কুলার উপর কোরিয়ান ভাষার উপর গুরুত্ব সব সার্কুলার ভিতরে আছে। আর এই কোরিয়ান ভাষা আপনাকে শিখতে হবে কোরিয়াতে গমন করতে হলে। তা আপনারা যারা ইচ্ছা এবং আগ্রহ পোষণ করছেন দক্ষিণ কোরিয়াতে গমন করতে, ইনশাল্লাহ আপনারা কোরিয়ান ভাষা শিখে আমাদের প্রতিষ্ঠানে এসে যোগাযোগ করেন। কোরিয়ান ভাষা শিখে আপনাদের জীবন উন্নত গড়ে তুলুন এবং আমাদের দেশ ও জাতির কল্যাণে অবদান রাখুন। আমি আবারও আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। কৃষিবিদ ফারুক আহমেদ, প্রতিষ্ঠাতা MKLTC ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।